জিবি ক্লাসরুম অ্যান্ড মিউজিক চ্যানেলের পক্ষ থেকে ক্লাস 7-এর ম্যাথ কোষে দেখি 1.1 এর পার্ট 2 অংশ আর একটা ভিডিও নিয়ে শিক্ষার্থীদের সামনে এলাম। আজকে আমরা কোষে দেখি 1.1 পার্ট 2 এই অংশে অঙ্কগুলো পরপর আমরা আলোচনা করব। আমরা কোষে দেখব। আগের ভিডিওতে আমরা 1 দাগ এবং 2 দাগ করেছিলাম। আজকে 3 দাগ থেকে আমরা আলোচনা করব। 3 দাগে আছে গণেশবাবু 3 দিনে একটি কাজ যথাক্রমে 3-এর 14, 4-এর 7 এবং 4-এর 21 অংশ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন ও এখনও কত অংশ কাজ বাকি আছে। তাহলে অঙ্কে দুটো উত্তর আসবে। 3 দিনে তিনি কতটুকু কাজ শেষ করেছেন এবং শেষ করার পরে কতটুকু কাজ বাকি আছে। ঠিক এই ধরনের অঙ্কে আমরা সম্পূর্ণ কাজটাকে আমরা এক অংশ ধরে নেব। এক অংশ ধরে আমরা কাজটি করব। তাহলে আমরা অঙ্কটি করি। মনে করি সম্পূর্ণ কাজটি এক অংশ। সম্পূর্ণ কাজটি এক অংশ। 3 দিনে মোট কতটুকু কাজ করেছেন, শেষ করেছেন? গণেশ বাবু 3 দিনে শেষ করেছেন কতটুকু কাজ শেষ করেছেন? 3-এর 14 অংশ যোগ 4-এর 7 অংশ যোগ 4-এর 21 অংশ। এই যোগটা করার জন্য আমাদের হর যেগুলো আছে 14, 7 এবং 21 তার লসাগু করতে হবে। তাহলে আমরা এগুলো লসাগু করি। কত আছে? 14, 7 এবং 21-এর লসাগু করলে আমাদের 7 দিয়ে যায়, 2, 1 এবং 3। তাহলে 3 দুগুণে 6, 6 7 42। তাহলে আমাদের লসাগু আসছে কত? 42। তাহলে আমরা 42 লসাগু। 42কে আমরা 14 দিয়ে যদি ভাগ করি, 42কে 14 দিয়ে ভাগ করলে 3 বার যাবে, 3 14 42। তাহলে ভাগফল 3। 3 দিয়ে 3 গুণ করলে 3 আর 3 থেকে 9 যোগ 7 দিয়ে 42কে যদি ভাগ করি 6 7 42, 6 উপরে 4-এর সঙ্গে গুণ করলে 4 6 24 যোগ এবং 21 দিয়ে যদি আমরা 42কে ভাগ করি 2 হয়, 7 দিয়ে 2 গুণ করলে 4 দুগুণে 8। তাহলে 42 নিচে আমাদের বসে যাচ্ছে, যোগ করলে 8 আর 4 12, 12 আর 9 21-এ 1 আর থাকে 2 আর 2 4। তাহলে 41-এর 42 অংশ কাজ তিনি 3 দিনে শেষ করেছেন। তাহলে এবং 3 দিনে শেষ করার পরে বাকি আছে, বাকি থাকে কত অংশ? তাহলে আমরা একটা উত্তর পেয়ে গেলাম। বলেছেন মোট কত অংশ কাজ শেষ করেছেন 3 দিনে? তিনি 41-এর 42 অংশ কাজ তিনি 3 দিনে শেষ করেছেন। এখন কত অংশ কাজ বাকি আছে? আমাদের সম্পূর্ণ কাজটা আমরা কত ধরেছিলাম? মনে করি সম্পূর্ণ কাজটি 1 অংশ। তাহলে আমাদের বাকি আছে কত? 1-এর থেকে আমাদের এই 41/42 এই অংশটা যদি আমরা বাদ দিতে পারি, এই অংশ এত অংশ কাজ যদি আমরা বাদ দিই, তাহলে যে অংশ থাকবে সেটা আমাদের বাকি আছে। তাহলে আমাদের কি লিখবো এখানে? কাজ বাকি আছে। কি করব আমরা? 1 বিয়োগ 40-এর 42। আমাদের লসাগু নিচে 1 আছে আর 42 এবং 1-এর লসাগু 42। তাহলে আমাদের 1 দিয়ে ভাগ করলে 42। তাহলে 42 দিয়ে 1কে গুণ করলে 42, এই বিয়োগ চিহ্নটা এই যে 42 দিয়ে 42কে ভাগ করলে 1, উপরে 1-এর সাথে 41 গুণ করলে 41। তাহলে কত? বিয়োগ যদি আমরা 42 এবং 41 বিয়োগ করি তাহলে আমাদের নিচে যাচ্ছে 42 এবং এটা বিয়োগ করলে আমাদের 1 এত অংশ। তাহলে আমাদের
বাকি থাকছে কত, 42-এর 1-এর 42 অংশ। তাহলে আমাদের আর একটাই উত্তর। তাহলে আমাদের কত অংশ কাজ তিনি 3 দিনে শেষ করেছেন 41-এর 42 অংশ, এবং শেষ করার পরে এখনও বাকি আছে 1-এর 42 অংশ। তাহলে আমরা দুটো উত্তর আমরা পেয়ে গেলাম। তোমরা উত্তর দুটো লিখে নেবে যে গণেশবাবু মোট 3 দিনে কাজ শেষ করেছে 41-এর 42 অংশ, এবং 3 দিনে কাজ শেষ করার পরে বাকি আছে 1-এর 42 অংশ। পরের অঙ্কটা আমরা দেখি। 4 দাগের অঙ্কটা কি আছে, একটি বাঁশের দৈর্ঘ্যের 1-এর 3 অংশ লাল রং করা আছে এবং 1-এর 5 অংশ সবুজ রং করা আছে, বাকি 14 মিটারের হলুদ রং দিয়েছি, বাঁশটি কত মিটার লম্বা ছিল। তাহলে আমরা অঙ্কটা কীভাবে করতে পারি, আগে দেখব আমাদের লাল রং করা আছে এবং সবুজ রং করা অংশটা কতটুকু আছে সেটা আমাদের আগে বের করি, এবং এই ধরনের অঙ্কেও আমরা ধরে নেব সম্পূর্ণ বাঁশটি 1 অংশ। তাহলে আমরা ধরি সম্পূর্ণ বাঁশটি 1 অংশ, সম্পূর্ণ বাঁশটি 1 অংশ। লাল এবং সবুজ রং করা আছে, কি লিখব, লাল ও সবুজ রং করা হয়েছে, কতটুকু করা আছে, কত অংশ আমরা দেখি। তাহলে আমাদের কত আছে, 1-এর 3 অংশ যোগ 1-এর 5 অংশ, দুটোর লসাগু কত, 5 5 5 3 5 15 লসাগু, তারপর 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 5 যোগ 3 মানে 5 দিয়ে ভাগ করে 3 এত অংশ সমান আমাদের কত দেখছি আমরা 8-এর 15 অংশ। এত অংশ আমাদের রং করা, লাল এবং সবুজ রং করা আছে 8-এর 15 অংশ। এই অংশ আমাদের রং করা আছে, এত অংশ রং করা আছে। এবার রং করার পরে তাহলে বাকি যে অংশটা আসে সেই রংটা সেটুকু আছে আমাদের 14 মিটার। তাহলে আমরা এবার লিখব, তাহলে লাল ও সবুজ রং করার পর বাকি আছে, কতটুকু বাকি আছে, তাহলে আমরা সম্পূর্ণ 1 অংশ 1 বিয়োগ 8-এর 15 এটা আমাদের বাকি আছে, এতটুকু বাকি আছে। আমাদের লসাগু যদি করি আমরা, লসাগু কত হবে 15 দিয়ে 15 ভাগ করলে 15-কে 15, তার 15 দিয়ে 8-এর সাথে গুণ করলে 15 বিয়োগ 15 দিয়ে 15 ভাগ করলে 1 দিয়ে 8-এর সঙ্গে 8 সমান বিয়োগ করলে 8-এর থেকে 15 বিয়োগ করলে 7 নিচে 15, এত অংশ আমাদের 7-এর 15 অংশ আমাদের এখন রং করতে বাকি আছে। ওরা বলে দিয়েছে যে বাকি যে সবুজ রং করার পরে ও বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছি, বাকি অংশ হচ্ছে 14 মিটার, সেইটা রংটা আমাদের হলুদ রং দিয়েছি। তো এই অংশটা বাকি আছে, এই অংশ সমান ওরা বলে দিয়েছে 14 মিটার। 14 মিটার, এই 14 মিটারে হলুদ রং করেছে। তাহলে সম্পূর্ণ বাঁশটি কত মিটার লম্বা সেটা বলে দিয়েছে। তাহলে আমরা এখানে কী করতে পারি, আমরা লিখতে পারি যে এই 7-এর 15 অংশ সমান 14 মিটার। 1 অংশ আমাদের সম্পূর্ণ অংশ মানে 1 অংশ সমান কী হবে, এটার থেকে এই 7-এর 15 থেকে 1 সংখ্যাটা নিশ্চয়ই বড়। তোমরা এটা হয়তো বুঝতে পারছো যে 7-এর 15 থেকে 1 বড় যখন হয় তখন আমরা জানি নিচেরটা সংখ্যা বড় হয়, তখন গুণ হয়ে যায়। গুণ হলে এটা যে অবস্থায় আছে, যদি ওদিকে গিয়ে গুণ হয়, এটা ভাগ অবস্থা আছে, গুণ হলে পরে সংখ্যাটি কী হয়, উল্টে যায়। তাহলে কত হবে, উপরে যাবে 14 গুণ 15 আর নিচে চলে আসবে 7, এত মিটার। 7 দিয়ে 14 কাটলে 2 সমান 30 মিটার। তাহলে আমরা কি পেলাম, এখানে অঙ্কে কী বলেছে, সম্পূর্ণ বাঁশটি কত মিটার লম্বা। তাহলে সম্পূর্ণ বাঁশটি 30 মিটার
লম্বা। তাহলে আমরা এখানে লিখতে পারি সম্পূর্ণ বাসটি 30 মিটার লম্বা। এটাই আমাদের উত্তর। 5 দাগে দেখো কি বলেছে, একটি খাতার দাম 6 টাকা 50 পয়সা হলে 15টি খাতার দাম কত হিসাব করে দেখি। তাহলে একদম সহজ অঙ্ক, তোমরা এই অঙ্কটা আশা করি নিজেরাই পারবে। আমি করে দিচ্ছি, তোমরা দেখো। একটি খাতার দাম 6 টাকা 50 পয়সা, 15টি খাতার দাম তাহলে কি বেশি হবে? বেশি হলে কি হয়? গুণ হয়। তাহলে আমরা কি লিখবো এখানে? তোমরা ঐকিক নিয়মে করতে পারো বা সরাসরি গুণও করতে পারো। তাহলে একটি খাতার দাম কত আছে? 6 টাকা 50 পয়সা। একটি খাতার দাম 6 টাকা 50 টাকা। 15টি খাতার দাম কি বেশি হবে? 6.10 গুণ 15 এত টাকা। আমরা গুণ করি, আলাদা গুণ যদি 6.50, 5 0 0, 5 5 25, 5 হাতে থাকে 2, 5 7 30 আর 2 32, 1 0 0, 5 1 5 এবং 6 1 6, 0 5 7 6 9, 1 2টোর পরে পয়েন্ট আছে, আমরা যদি পয়েন্ট এখানে 97 টাকা 5 সমান কী করতে পারি আমরা? 9 7 97 টাকা 50 পয়সা এত টাকা। তাহলে আমাদের 15টি খাতার দাম 97 টাকা 50 পয়সা। 6 দাগে কি বলেছে দেখো, বলছে একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটের ওজন 2.884 কিলোগ্রাম। একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিলোগ্রাম। বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিলোগ্রাম। হিসাব করে দেখি বাক্সটির ওজন কত। তাহলে একটা বাক্সের মধ্যে 12টি চিনির প্যাকেট আছে, সেই 12টি যে চিনির প্যাকেট, একটা প্যাকেটের ওজন বলে দিয়েছে কি 2.84 কিলোগ্রাম। শুধু চিনির প্যাকেটের ওজন, একটা প্যাকেটের ওজন 2.84 কিলোগ্রাম। তাহলে আমাদের কী করতে হবে? 12টি প্যাকেটের ওজন বের করতে হবে এখান থেকে। একটা প্যাকেটের ওজন আছে 2.84 কিলোগ্রাম, তাহলে 12টি প্যাকেটের ওজন আমরা বের করে নেব। 12 দিয়ে আমরা এটার সাথে গুণ করলে বেরিয়ে যাবে 12টি প্যাকেটের ওজন। তাহলে 12টি প্যাকেটের ওজন আমরা বেরিয়ে যাবে 12টি প্যাকেটের ওজন। এবং বলে দিয়েছে কি যে প্যাকেটগুলোর বাক্স এবং প্যাকেটগুলো মোট ওজন 36, যে বাক্সের মধ্যে প্যাকেটগুলো আছে সেই বাক্সের ওজন এবং সেই সঙ্গে এই 12টি প্যাকেটের যে মোট ওজন, সেই টোটাল ওজন 36 কিলোগ্রাম। আমাদের বের করতে হবে যে শুধু বাক্সটির ওজন কত। তাহলে আমরা 12টি প্যাকেট সমেত যে চিনির ওজনটা বের করার পর বাক্স এবং চিনির মোট ওজন 36 কিলোগ্রাম। এই 36 কিলোগ্রাম থেকে যদি ওটা বিয়োগ করতে পারি তাহলে আমাদের শুধু বাক্সের ওজন বেরিয়ে যাবে। তাহলে আমরা অঙ্কটা করি। দেখো, একটি প্যাকেটের ওজন 2.84 কিলোগ্রাম, 12টি প্যাকেটের ওজন বেশি হবে 2.84 কিলোগ্রামের সঙ্গে 12 গুণ। আমরা গুণটা করি তাহলে এদিকে 4 2 8, 8 2 16, 7 1 1, 4 1 5, 4 1 4, 8 8, 2 1 2, 8 8 6 7 10 0, 8 1 1, 8 8 5 13 আর 1 14, 4 1 1 2 3, দুটোর পরে পয়েন্ট। তাহলে আমাদের কত বেরোলো? 34.08 কিলোগ্রাম। কি এটা আমাদের শুধু চিনির প্যাকেটের ওজন। এবার চিনির প্যাকেটের ওজন 34.08 কিলোগ্রাম এবং বাক্স এবং প্যাকেট সমেত ওজন 36 কিলোগ্রাম। তাহলে শুধু বাক্সের ওজন কত হবে? তাহলে আমরা কি শুধু বাক্সটির ওজন কত হবে? 36 00 বিয়োগ কত হবে?
আমাদের 34.008 কিলোগ্রাম। আমরা বিয়োগ করব, বিয়োগ করলে কত? 8। তাহলে আমাদের 2 হাতে থাকে 1, 1 আছে কত হলে এখানে 1, 10, 9 হাতে থাকে 1, 1 হলে পরে এটা কত হচ্ছে 5, 5 হাতে কত হবে 1, হাতে থাকে না, 3 3 22 শূন্য বসে, তাহলে 1.92 কিলোগ্রাম। তাহলে আমাদের শুধু বাক্সর ওজন কত হচ্ছে? 1.92 কিলোগ্রাম। 7 দাগে কি আছে? 1 বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম 1800 টাকা হলে 0.15 অংশের দাম হিসাব করি। তাহলে 1 বস্তা চাল, সেই চালের 0.75 অংশের দাম 1800 টাকা হলে 0.15 অংশের দাম কত? তাহলে আমরা দেখি অঙ্কটা আমরা করি, কিভাবে আমরা করতে পারি। 0.75 অংশের দাম 1800 টাকা। 1 অংশের দাম কি হবে? বেশি হবে। 1 অংশের দাম বেশি হলে আমরা এইটাকে কি করতে পারি? এই পয়েন্ট তুলে দিয়ে এখানে আমরা নিচে 100 করতে পারি। তাহলে আমাদের যদি বেশি হয় তাহলে গুণ হবে, গুণ হলে আমাদেরকে বড় সংখ্যাটা উপরে যাবে। আমরা কি করতে পারি? এখানে 1800 বাই 1 অংশের দাম আমাদের বেশি হবে মানে উপরে যাবে 100, নিচে আসবে 75। ঠিক আবার 15.15 অংশের দাম কী হবে? কম হবে। এখানেও ঠিক এটাকে তুললে 100 হবে। তাহলে এখানে কত হবে? উপরে আমাদের আগে যেটা আছে ওটা আমরা বসিয়ে দেই, বসিয়ে তো এখানে আমাদের উপরে যাবে 15, নিচে আসবে 100। আমরা কাটা এইটার সঙ্গে এইটা কেটে যায়। 15 দিয়ে আমরা যদি কাটি 5 15 75, 5 দিয়ে আমরা যদি এটাকে কাটি 3 5 15, 16 17 18, 3 30, 5 7 30 0। তাহলে কত হচ্ছে আমাদের দাম? 360 টাকা। তাহলে 0.15 অংশের দাম কত হচ্ছে আমাদের? 360 টাকা। তাহলে অঙ্কটা আমাদের হয়ে গেল, এটাই উত্তর। 8 দাগে কি বলেছে? অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিয়েছেন। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটি চিত্রের সাহায্যে দেখাই। আমাদের অঙ্কটা করতে হবে এবং চিত্রের সাহায্যে দেখাতে হবে। আমরা অঙ্কটা করব, করে চিত্রের সাহায্যে আমরা অঙ্কটাকে দেখিয়ে দেব। এই অঙ্কের ক্ষেত্রে আমরা কি ধরে নেব? ধরে নেব সম্পূর্ণ জমিটি মনে করি সম্পূর্ণ জমিটি 1 অংশ। সম্পূর্ণ জমিটি আমাদের 1 অংশ। 1 অংশ জমির হাফ অংশের অর্ধেকের 7/8 অংশ ভাইকে দিয়েছে। তাহলে হাফ অংশ অর্ধেক পরিমাণ জমি সমান সমান 1 অংশ তার হাফ অর্ধেক, এত অংশ সমান সমান হাফ অংশ, এত অংশ। হাফ অংশ জমি, হাফ অংশ জমির 7/8 অংশ ভাইকে দিয়েছে, নিজের ভাইকে। তাহলে ভাইকে দিয়েছেন কতটুকু দেখি আমরা। ভাইকে দিয়েছেন আমাদের জমি, ভাইকে দিয়ে হাফ অংশ, এই হাফ অংশের 7/8 এত অংশ ভাইকে দিয়েছেন, এত অংশ সমান সমান কাটাকাটি যায় না, তাহলে আমাদের উপরে 7 আর নিচে 8 দুগুণে 16 এত অংশ। তাহলে এত অংশ ভাইকে তিনি দিয়েছেন।
তাহলে ভাইকে কতটুকু দিয়েছে আমরা দেখলাম, পেয়ে গেলাম। ভাইকে দেওয়ার পরে বাকি যে জমিটা আছে, সম্পূর্ণ জমির যে বাকিটুকু আছে, সেই অংশটা তিন ছেলেকে সমান ভাগে ভাগ করে দিয়েছেন। তাহলে তিন ছেলেকে কতটুকু ভাগ করে দিয়েছেন সেটা আমরা আগে বের করে নিতে হবে। ভাইকে দেওয়ার পরে বাকি যে অংশটা, সেই অংশটা তিন ছেলেকে ভাগ করে দিয়েছেন। তাহলে ভাইকে দেওয়ার পরে বাকি আছে, ভাইকে দেওয়ার পর বাকি আছে কতটুকু? সম্পূর্ণটা এক অংশ, তার থেকে আমাদের বাদ যাবে 7/16 অংশ। এত অংশ লসাগু 16, নিচে 1 দিয়ে 16কে ভাগ করলে 16কে 16 দিয়ে উপরে সাথে গুণ করলে 16, বিয়োগ 16 দিয়ে 16কে ভাগ করলে 1 দিয়ে 7কে 7 হচ্ছে 7। এত অংশ বিয়োগ করলে নিচে 16 উপরে 9, এত অংশ। এই 9/16 অংশ জমি, এই 9/16 অংশ জমিটা কি করেছেন তিনি? 9/16 অংশ জমিটা তিন ছেলেকে ভাগ করে দিয়েছেন প্রত্যেক। তাহলে তিন ছেলেকে যদি ভাগ করে দেয়, প্রত্যেক ছেলে কতটুকু পাবে? প্রত্যেক ছেলে পাবে 9/16 ভাগ 3, এত অংশ পাবে প্রত্যেক ছেলে। এই অংশটা পাবে প্রত্যেক ছেলে। আমরা 9/16 ভাগরে যদি আমরা গুণ করি, ডান দিকের সংখ্যাটা উল্টে যায়, নিচে একটা মনে মনে 1 আছে, তাহলে উপরে যাবে 1, নিচে আসবে 3, 3 দিয়ে 9 সঙ্গে কাটলে 3, এত অংশ। তাহলে সমান সমান উপরে কত? 3, নিচে 16, এত অংশ। 3/16 অংশ পাচ্ছে প্রত্যেক ছেলে। তাহলে আমরা হিসাবটা আমরা করতে পারলাম, পেয়ে গেলাম। ভাই পেল কত অংশ? আমরা দেখেছিলাম 7/16 অংশ, এবং একজন ছেলে পাচ্ছে 3/16 অংশ। তাহলে এই অঙ্কটা আমাদের চিত্রের সাহায্যে দেখাতে হবে। চিত্রের সাহায্যে যদি দেখাতে হয়, তাহলে দেখো এখানে ভাই যখন পেয়েছিল 7/16 অংশ, এবং ছেলেরাও পেয়েছে প্রত্যেক ছেলে 3/16, অর্থাৎ হর আছে 16। তাহলে সম্পূর্ণ জমিটাকে আমাদের 16 ভাগে ভাগ করতে হবে, তবেই আমরা চিত্রের সাহায্যে দেখাতে পারবো অঙ্কটাকে। দেখো জমিটাকে আমি 16 ভাগে ভাগ করে নিয়েছি। 1 2 3 4, 1 2 3 4, 16 ভাগে ভাগ করা হলো। 16 ভাগে ভাগ করার পর ওখানে কি বলা হয়েছে? প্রত্যেক ছেলে পাবে 3/16 অংশ। 3/16 অংশ, তাহলে 1 2 3। আমরা যদি করি, এটাকে যদি আমরা করি কত, এইভাবে আমরা দেখাতে পারি। এই অংশটা আমাদের প্রত্যেক ছেলে, এই যে আমরা দেখলাম একজন ছেলে আমাদের কি করলো? এই 16 ভাগের 3 ভাগ, এই অংশটা আমাদেরকে প্রত্যেক ছেলে আমাদের পেল। 16 ভাগের 3 ভাগ আমাদের প্রত্যেকের ছেলে, অর্থাৎ ওনার প্রত্যেকটি ছেলে 16/3 অংশ জমি পেল। যদি এটা বলা হতো যে না ভাই কত পেল, আমরা দেখেছিলাম ভাই পেল 7 অংশ, 7/16 অংশ। তাহলে 3 4 5 6 7, তাহলে আমরা এই 7 অংশ ভাই পাবে। আমরা যদি হিসাব করে দেখি, দেখো অঙ্কটা, তাহলে এটা একজন ছেলে পেল, আর একজন ছেলে পাবে 1 2 3 অংশ। তাহলে এটা 2 ছেলে পেলে আর একজন ছেলে পাবে 1 2 3 অংশ। তাহলে ছেলেরা পেয়ে গেল, এখান থেকে শুরু করে টোটাল এইটুকু জমি ছেলেরা পেয়ে গেল 3 ছেলে। এবং আমরা ভাইকে দেখেছিলাম কি বেরিয়েছিল? 7/16 অংশ। দেখি ভাইয়ের জন্য 7টা অংশ আছে কি না। 1 2 3 4 5 6 7, এবং ভাইয়ের জন্য দেখো 7 খণ্ড জমি পড়ে রইল। তাহলে আমরা এটা চিত্রের সাহায্যে, তোমাদের নিচে চিত্রের সাহায্যে এই অংশটা দেখানোর দরকার নেই, পরে যে চিহ্নগুলো আমি দিয়ে দেখালাম তোমাদের বোঝানোর জন্য বলেছি। প্রথম এটা ছাড়া যেটা করেছিলাম এই পর্যন্ত দেখিয়ে, দাগটা দিয়ে দেখিয়ে দেবে এটা প্রত্যেক ছেলে এই অংশটা পেল। ঠিক আমাদের আজ এই পর্যন্ত। এরপরে এই কষে দেখি 1.1 এর যে অঙ্ক বাকি আছে পরের ভিডিওতে নিয়ে আসবো।